আরে আল্লাহ কি কব, বিকাল হইলে শুধু ভাজা পোড়ার দিকে মন টানে, বিকাল হলে শুধু মন চায় ভাজা পোড়া খায়। তোমাদেরও কি সেই একই অবস্থা? কমেন্টে জানায়ও কিন্তু। দুনিয়ার সব থেকে সহজ মজাদার বিকালের নাস্তা বাচ্চাদের স্কুলের টিফিনেও দিতে পারো আমার এই শর্টকাট মজার রেসিপির আলুর পিৎজা। তাহলে চলো শুরু করি। একটা আলু গ্রেটারে কাটে কুচি কুচি করে নিয়ে পানি দিয়ে ভালো করে চটকে ধুয়ে চিপড়ে চিপড়ে আলুটা শুকনো করে নিয়ে একটা পাত্রে নিয়ে তাতে স্বাদমতো লবণ, একটু গোলমরিচ গুঁড়ো আর একটু অরিগানো দিয়ে একটু চিলি ফ্লেক্স দিলাম তাতে, আর একটা ডিম ভেঙে দিলাম, দিয়ে হাত দিয়ে ভালো করে চটকাই চটকাই মাখাই নিছি। মাখাই নিয়ে একটা কড়াই দেবো চুলায়। কড়াই দেওয়ার আগে দেখে আল্লাহ সয়া সস রয়েছে, তাও একটু দিয়ে দিলাম। দেখাতে হবে না আমার বাসায় সয়া সস আছে, তোমরা একটু দেখো। তারপর হাফ মুটকিরও কম একটু সয়া সস দিয়ে একটা কড়াই দিলাম। কড়াই গরম হলে তাতে 1 চামচ তেল দিছি। তোমাদের বাসায় যদি বাটার থাকে তোমরা কেউ তেল দিবা না, বাটার দিবা। বাটার দিলে একটা সুন্দর স্বাদ আসবে আর গ্রানটাও বাড়ি সুন্দর বারোই। তারপরে দিয়ে দাপড়ার মতো ছড়াই দিবা। দাপড়ার মতো ছড়াই দিয়ে ঢাকনা দিয়ে ঢাকে লো আছে 5 মিনিটের মতো জাল দিয়ে রান্ধে নিবা। রান্দা হয়ে গেলে উল্টোই দিবা। উল্টো দিয়ে দেখবা ওই পিঠটা লাল হয়ে গেছে। উল্টো দেওয়ার পরে বাসায় যদি একটু সস মস থাকে, টমেটো সস বা তেঁতুলের সস, আমার বাসায় একটু টমেটো সস ছিল, তার বোতলটারে চাইপে চাইপে যা ছিল ওর পিন্ডি চটকায় সবটুক বাইর করে নিছে। নিয়ে একটা চামচ দিয়ে সুন্দর করে লেপে দেবো ওর উপরে। লেপে দিয়ে তারপর দেখলাম ফ্রিজের কোনায় রয়েছে একটু মোজারেলা চিজ, তাই গ্রেটারে কুচোই নিলাম, কুচোইয়ে উপর দিয়ে ছড়াই দিলাম। ছড়াই দেওয়ার পরে এটা ভাবলাম যে একটা পিৎজা টেস্ট যেহেতু হতেই হবে, তারপরে একটু পিৎজার মতো করে টমেটো কেটে দিয়ে উপর দিয়ে একটু ডেকোরেশন করে দিলাম। একটা পেঁয়াজ কুচে গোল করে কেটে দিয়ে দিলাম। দিয়ে আরও খানিক চিজ ছিল সেটি বড় বড় করে গোটা গোটা টুকরো করে তার উপর দিয়ে দিলাম, যাতে খেতে একটু বেশি মজা লাগে। তারপরে চিজটা দেওয়ার পরে আর একটু চিলি ফ্লেক্স দিয়ে দেবো যাতে একটু ঝাল ঝাল লাগে, আর একটু অরিগানো দিয়ে দেবো, যেহেতু একটু পিৎজা ভাব আনতেই হবে। অরিগানোটা দিয়ে ঢাকনা দিয়ে ঢেকে দেবো। এর মধ্যে দেখি যে পাশে একটা বাটিতেই খানিকটা চিজ রয়ে গেছে, সেই ঠুক আবার দিয়ে দিলাম ঢাকনা খুলে। তারপরে চিজ ঠুক দেওয়ার পরে আবারও ঢাকনা দিয়ে ঢেকে দেবো 5 থেকে 7 মিনিট। কিন্তু মনে রাখো জালটা কিন্তু বাড়াই দেবা না, জাল কিন্তু লো আছে রাখবা। বাড়াই দিলে কিন্তু একদম পুড়ে যাবে আর ভিতরে কাঁচা থেকে যাবে আলুটা। ঢাকনাটা খুলে দেখি চিজগুলো গলে আর কালারটা এত সুন্দর আসছে আর এত সুন্দর একটা ঘ্রাণ বেরোচ্ছে, মনে হচ্ছে এমনি প্লেটের উপর জাপাই পড়ি। তারপর একটা প্লেটে নামাই নিছি, নিয়ে আমি পিস পিস করে কাটে নিছি। তোমরা একদিন বানাই খাইয়ে আমার কমেন্টে জানাও কিন্তু। আমি তাহলে আজকে খাতে খাতে বিদায় নিচ্ছি, দেখা হবে পরের কোনো ভিডিওতে। সবাই ভালো থাকবা আর ভিডিওটা বেশি বেশি লাইক কমেন্ট শেয়ার করবা। ধন্যবাদ।